হাই, কী অবস্থা সবার? আই হোপ ইউ আর ফাইন। তো আজকে মূলত ইন্ডিয়ার বিষয়ে কথা বলবো, ইন্ডিয়া কীভাবে যাবেন সেই বিষয়ে আলোচনা করবো, ইন্ডিয়া ট্যুরের বিষয় সম্পর্কে। আপনার সাথেই থাকেন। সো আই হোপ সবাই সাথে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিও দেখলে আশা করি আপনারা ইন্ডিয়ার ব্যাপারে সকল কিছু বুঝতে পারবেন, যে অ্যাকচুয়ালি কীভাবে ইন্ডিয়াতে যাওয়া যায় এবং ইন্ডিয়ার ভিসা কীভাবে পাওয়া যায় সেই সকল বিষয়ে। তো আপনারা জানেন যে অনেকেই ইন্ডিয়ার ভিসা নিয়ে খুবই প্রবলেমে আছে। তারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছে, বাট তারা ভিসা পাচ্ছে না। তো আমি মনে করি হেজিটেশনের কোনো কিছু নাই। ইনশাল্লাহ আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সকল বিষয়গুলো ক্লিয়ার হবেন। আমি যেভাবে ভিসা পেয়েছি, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা, আপনারা অবশ্যই সেইভাবেই ভিসা পাবেন ইনশাল্লাহ। তো পুরো ভিডিওটি দেখুন, আশা করি সকল প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে। এরপরও যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব সে অনুযায়ী আবার আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। প্রথমত আমি আজকে ট্যুরিস্ট বিষয় নিয়ে আলোচনা করব। ট্যুরিস্ট ভিসা আপনি কীভাবে পেতে পারেন, ট্যুরিস্ট ভিসা সেক্ষেত্রে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে, আপনাকে ট্যুরিস্ট ভিসার জন্য যে যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন সেগুলো আপনি নিজেই, আপনার নিজের কাছে আছে এবং নিজে আপনি কালেক্ট করে সেগুলো নিয়ে অ্যাম্বাসিতে জমা দেবেন। কী কী ডকুমেন্টস লাগে সেই বিষয়ে আমি বলতেছি। প্রথমত হচ্ছে, আপনার ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য আপনাকে অবশ্যই আপনার বিদ্যুৎ বিলের কপি দিতে হবে এবং আপনার ছবি দিতে হবে 2x2, 2x2 ছবি দেওয়ার পর আপনাকে দিতে হবে আপনার এডুকেশনাল সার্টিফিকেট। লাইক আপনি যদি স্টুডেন্ট হন, আপনার এডুকেশনাল সার্টিফিকেট দিবেন। তারপর হচ্ছে আপনি দিবেন আপনার পাসপোর্টের কপি দিবেন। তারপর হচ্ছে আপনি দিবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড। তারপর দিবেন আপনার স্টুডেন্ট কার্ড। তারপর দিবেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্ট করে দিতে পারেন। যদি কারো ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে, আপনি চাইলে ডলার এন্ডোর্স করে সেক্ষেত্রে দিতে পারেন। তো ডলার এন্ডোর্সের ব্যাপারে যদি কারো জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, বিস্তারিত আলোচনা করে দিব। যদি ডলার এন্ডোর্স না থাকে আপনার, বা আপনি জানেন না কীভাবে করতে হয়, সেই বিষয়ে বলে দিব, কোনো সমস্যা নেই। জাস্ট আপনারা কমেন্ট করবেন যে ডলার এন্ডোর্স কীভাবে করতে হয়, বা যদি এই বিষয়ে আপনার জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি সেই বিষয়ে চেষ্টা করবো আলোচনা করার। এরপর আপনি যদি কোনো চাকরিজীবী হন, লাইক আপনি বর্তমানে কোনো কোম্পানিতে চাকরি করতেছেন, জব করতেছেন, সেক্ষেত্রে আপনার সেই কোম্পানির এনওসি ডাটা দিতে হবে, লাইক নো অবজেকশন সার্টিফিকেট। এটা অবশ্যই আপনাকে দিতে হবে, ঠিক আছে? অনেকে এটা নিয়ে খুব প্রবলেম থাকে, এটা দেয় না, যার কারণে ভিসা পায় না, ঠিক আছে? একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনার এই পুরো ফুল প্রসেসটা আপনি নিজে করতে পারবেন। আপনি নিজে ঘরে বসে আপনি নিজে করতে পারবেন। আপনি কোনো দালাল ধরতে হবে না, কোনো এজেন্সি ধরতে হবে না। অনেকেই দেখবেন অনেক এজেন্সির মাধ্যমে চেষ্টা করে, অনেক দালালের মাধ্যমে চেষ্টা করে, বাট তারা শুধু তাদের টাকাগুলোই লস হয়, বাট তারা ভিসা কিন্তু পায় না। খুব কম সংখ্যক লোকই ভিসা পায়, ম্যাক্সিমামই কিন্তু ভিসা পায় না। কারণ বিভিন্ন এজেন্সিগুলো তারা তাদের নিজেদের মতো চেষ্টা করে, তাদের নিজেদের মতো চেষ্টা করার কারণে অনেক ভিসাগুলো হয় না। এটা একটা প্রবলেম। তো আমি মনে করি আপনি নিজের মতো করে যে আপনি চেষ্টা করেন কীভাবে করা যায় অনলাইনে, অবশ্যই অনলাইনে করা যায়। অনলাইনে যদি আপনি নিজে ট্রাই করেন, আপনার ডকুমেন্টসগুলো যদি দেন ঠিক মতো, অবশ্যই আপনি ভিসা পেতে পারেন ইন্ডিয়া, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো ডকুমেন্টসগুলো আমি আরেকবার রিপিট করতেছি, কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমত হচ্ছে আপনার ছবি লাগবে, 2x2 ছবি, 2x2 সাইজের ছবি, এটা হচ্ছে ইন্ডিয়ান সাইজ। আর 2 নম্বর হচ্ছে আপনার আপনি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনাকে দিতে হবে সবার উপরে। তারপর হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম আপনি যেটা পূরণ করছেন অনলাইনে, যেটার মধ্যে আপনি অ্যাপ্লাই করছেন, সেটা দিতে হবে, ঠিক আছে? তারপর আপনাকে দিতে হবে আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি যেটা। তারপর হচ্ছে দিতে হবে আপনার এনআইডি কার্ড দিতে হবে, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে। আপনি যদি স্টুডেন্ট হন, স্টুডেন্ট আপনার সার্টিফিকেট এবং আপনার আইডি কার্ড। আর যদি আপনি কোনো জব হোল্ডার হন, বর্তমানে যে কোম্পানিতে কাজ করছেন ওই কোম্পানির এনওসি ডাটা দিতে হবে। আর আপনার যদি স্টুডেন্ট হন, আপনি স্টুডেন্ট অবশ্যই আপনার বাবা মায়ের এনআইডি দিতে পারেন। আমি দিই নাই, বাট আমার ডলার ইন্ডোজ ছিল, আমি ডলার ইন্ডোজ দিয়েছি ব্যাঙ্ক স্টেটমেন্টের বদলে। তো আপনি চাইলে আপনার বাবা মায়ের এনআইডিও দিতে পারেন, কারণ আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে এটা দেওয়া সেফ। তো এই ডকুমেন্টসগুলো যদি আপনি দেন, আপনি অবশ্যই ইনশাল্লাহ আমি মনে করি আপনি ভিসা পাবেন। কারণ এক্ষেত্রে তো এখানে কোনো নকল জাল কোনো ডকুমেন্টস নাই, কিন্তু আপনি আপনার নিজের ডকুমেন্টসগুলো আপনি নিজে সাজিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে আমি মনে করি ভিসা পাওয়ার চান্স 99% ইনশাল্লাহ, ঠিক আছে?
তো এই ডকুমেন্টসগুলো আশা করি দিবেন, আর কোনটার পর কোনটা ডকুমেন্টস দিবেন, কীভাবে সাজাবেন, এটা আমি ছবি স্ক্যানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। যে এইভাবে যদি আপনারা ডকুমেন্টসগুলো সাজান অবশ্যই আপনি ভিসা পাবেন। আপনি ডকুমেন্টস সাজানোর ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন, কোনটার পর কোনটা দিচ্ছেন, এটা কিন্তু তারা অনেক খেয়াল করবে, ঠিক আছে? তো আপনি যদি খেয়াল করে এই জিনিসটা দিতে পারেন তাহলে অবশ্যই আশা করি তাদের দেখতে সমস্যা হবে না, তাদের জাজ করতে কোনো সমস্যা হবে না। সো তারা এইভাবে, তাদের একটা রুলস আছে যে আপনি এই ডকুমেন্টসগুলো এইভাবে সাজায় দিবেন একের পর এক। সেভাবে যদি আপনি দেন অবশ্যই ইনশাল্লাহ আমি আশা করি আপনারা ভিসা পাবেন। আজকে যা বললাম এগুলো মূলত ট্যুরিস্ট ভিসার জন্য। ট্যুরিস্ট ভিসা আপনার যে ডকুমেন্টস লাগে বা কীভাবে যেতে পারেন, আমি যেভাবে ট্যুরিস্ট ভিসা পাইছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আরও স্ক্রিনে অবশ্যই আমার ভিসার ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ট্যুরিস্ট ভিসা। তো আমি 6 মাসের ট্যুরিস্ট ভিসা পেয়েছিলাম। 6 মাসে এটা হচ্ছে আপনার মাল্টিপল, 6 মাসের মধ্যে যে কয়েকবার ইচ্ছা আসা যাওয়া করা যাবে, সেক্ষেত্রে আমি ট্যুরিস্ট ভিসা পেয়েছিলাম 6 মাসে। তো আমি মূলত এই ডকুমেন্টসগুলো দিয়েই ট্যুরিস্ট ভিসা, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা পাই। তো অনেকে এই ব্যাপারটা নিয়ে খুব আপসেট ছিল যে কীভাবে আসলে ভিসা পাওয়া যায়, কীভাবে ইন্ডিয়ান ভিসা পাবো। অনেকে এজেন্সি দালাল ধরতেছেন বাট ভিসা পাচ্ছেন না। সেক্ষেত্রে আমি মূলত আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি যেন আপনারা এই ভিডিও দ্বারা উপকৃত হন, এবং আসলে যারা উপকৃত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা ভিডিওতে অবশ্যই চেষ্টা করবো ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আলোচনা করার, বা বিস্তারিত আরব ডকুমেন্টসের ব্যাপারে আলোচনা করব, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, বুঝতে কোনো সমস্যা না হয়। যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন, আমি বিস্তারিত আরও ভালোভাবে এই বিষয়ে আলোচনা করব। আর আমি কীভাবে ভিসা পেলাম সেটা তো আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি যে আমি এই ডকুমেন্টসগুলো দিয়েছিলাম আর আমি ভিসা পেয়েছি। আশা করি আপনারা যদি এইভাবে ফাইল গুছান অবশ্যই আপনারা ভিসা পাবেন, সেক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নেই। জাস্ট আপনারা ফাইলগুলো ঠিকঠাক মতো দিবেন, অবশ্যই ইনশাল্লাহ আমি আশা করি আপনারা ভিসা পাবেন। আর যদি পোল্যান্ড নিয়ে বা অন্য কোনো কান্ট্রি নিয়ে কোনো কিছু জানার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে আমি বর্তমানে পোল্যান্ড নিয়ে ট্রাই করতেছি। পোল্যান্ডে যাওয়ার জন্য আমার ওয়ার্ক পারমিট অলরেডি প্রসেসিং চলতেছে। যদি সেক্ষেত্রে ওয়ার্ক পারমিট চলে আসে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো, এবং কীভাবে ওয়ার্ক পারমিট পেলাম সেক্ষেত্রেও জানাবো, কত টাকা লাগে সেক্ষেত্রে সব বিস্তারিত আমি জানাবো। সো টিল দ্য টাইম, সে পর্যন্ত ভালো থাকবেন। গুড বাই।